দাও ওকে আমি ঘরের মধ্যে বুক বাড়িয়ে রেখে আসি, তারপরে আমি কীর্তন সম্পন্ন করব। নন্দ রাজার নবরত্ন ধেনু কত কাজ দাওয়া। ছোট্ট গোপালকে মা যশোমতীর জন্য অন্দরে ঘুম পাড়াতে
আমার ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনছেন তো? এই যে বৃন্দাবনে আমার হরাদি রাধি গোবিন্দ কতদিন লীলা করেছিলেন। মথুরা থেকে তার বাবা রেখে গেল বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে কতদিন ছিলেন কৃষ্ণ? 12 বছর। সেই 12 বছরের পরে চলে গেল কোথায়? মথুরাতে। কংস নিধন করে পিতামাতাকে উদ্ধার করলো। আমাদের যে রাস্তার সাইডে ভক্তগণ সব দাঁড়িয়ে আছে, আমাদের আসন পেতে দেওয়া হয়েছে। আপনারা সবাই অনুগ্রহ করে বসুন, আমাদের অনুষ্ঠান জানাতে সুবিধা হবে। আপনারা দয়া করে একটু বসুন। যাই হোক ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী কমিটির তরফের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে কৃপা করে আপনারা আসন গ্রহণ করুন। আসনটি ভালো লাগবে, আবার যারা রাস্তা দিয়ে যাওয়া আসা করবে তাদের সুবিধা হবে। আপনাদের চরণ কমলে নিবেদন, আপনারা একটু আসনে বসুন। তাহলে 12 বছর লীলা করেছিল ভগবান বৃন্দাবন। সেই 12 বছরের মধ্যেকার যে লীলাগুলি, তার মধ্যে অগাসুর বধ, বগাসুর বধ, পুতনা বধ, কালিয়া দমন, আরো অনেক লীলা আছে। দামোদর, এই যে দামোদর মাস গেল, কার্তিক মাস। দাম শব্দের অর্থ হলো দড়ি। হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ
করতে বলেছি, কিন্তু হরে রাম আমার উপরে আর নেই সেই ক্ষীর সন্ধানী। তাই ব্রজগোপীদের গিয়ে গিয়ে একটু ক্ষীর সন্ধানী সেবা করে আসি। জানো তো, চুরি করে না খেলে আমার পেট ভরে না, তাই যাই ব্রজগোপীদের গিয়ে গিয়ে একটু ক্ষীর সন্ধানী সেবা করে আসি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ভোরবেলা ব্রজবাসীরা নন্দ আলয় নিয়ে যশোদাকে ডাকছে, ও যশোদ। যশোদী সকালবেলা উঠে আমি তো ভিডিও করছি না, বলছে, কি হয়েছে গো? তোমরা সব- আর কেমন প্রধানিত হয়ে ডাকতে সারা দেবে, ওকে একটু প্রেম ভরে ডাকে, রাম রাম বাবা গোপাল, ও গোপাল। এবার কানাই ধীরে 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 বলছে, মা তো আমাকে ডাকছে, এবার নরম শোনে, দেখি কি বলে। ও মা, আমায় ডাকছো কেন মা? এই বিজয়, না তুমি আগে বলো, আমাকে মারবে না তো? না না, তোকে মারবো কেন? তুই আয়, এদিকে আয়। ঠিক আছে, যাচ্ছি, তবে তুমি যেন আমাকে মেরো না। বেশ, তোকে মারবো না, তুই এদিকে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ক্যামেরা ধরতে গিয়ে বলাই, ও, 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 ও। এটা তো আবার তাকে লাল করে দিয়েছে। রাম রাম হরে হরে আমার মা বললো আমাকে মারবে না, যে কাছে এলাম দেখেছি কেমন করে কান ধরে লাল করে দিল। ও আমি কি করেছি তাই আমাকে এমন করে মারবে? বাবাই, ওই ব্রজবাসীরা প্রভাতকালে আমাদের বাড়িতে এসে বলে গেছে, তুই নাকি ওদের নদী চুরি করে খেয়েছিস, আর তাদের ভাণ্ডগুলি ভেঙে নিয়ে এসেছিস। ও, এই জন্য তুমি আমাকে মারলে। ওদের কত নদী, কত খেয়ে একটু খেয়েছি, তাই কি হয়েছে? না, তুই বড় হচ্ছিস, আর যাবি না, চুরি করে আর কৃষণ নবনী খাবে না। তোর পিতার বিয়ে কত কৃষণ নবনী, তোর যখন খিদে পাকা পাকে বলবি, আমি তোকে, তুই যতখানি পারবি ততখানি তোকে। ঠিক আছে না, আর যাবি না। হরে কৃষ্ণ যশোমতী বলে রক্ষা নাই, প্রতিদিন প্রভাতে গোচারণে যাস, তোর বাবা নবলক্ষ ধেনু হরে অষ্টসঙ্গের সঙ্গে গরু চড়াতে যাস। আজকেও তো যাবি, হরে রাম তো যাওয়ার আগে হরে একটু ক্ষীর সঙ্গমণি পেট ভরে খাইয়ে দিই, আর হাঁড়িতে করে বেঁধে দেবো, গরু চড়াতে গিয়ে খাবো। হরে ঠিক আছে, একটু দাঁড়া।
আমি তোর জন্য নিয়ে হরে এসেছি। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। ক্যামেরাটা পুরো যাবে আর বাবা দাঁড়ান। আমার কোলে বসে এবার কৃষ্ণ নগরী সেবা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও মায়েরা কোনোটাই হবে না, গোপালকে বাজাও সমাধি বাজাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে ওইটা জুম কর দেখা যাবে হরে কৃষ্ণ
নন্দবাজার গোয়াল থেকে ওই ধেনু বাক্সগুলি ধেনু সবাই খুলে দেব। ওখানে তোরা অষ্ট শাখা আর নবলক্ষ ধেনু নিয়ে গোচার ক্ষেত্রে যাবি গরু চড়াতে। চল। হরে রাম হরে রাম লাঠি দাস রে বড় লাঠি বলে গেলাম লাঠি চড়বে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আমি কথাটা ছিঁড়ে নিচ্ছি, নিয়ে তোরা একটা একটা করে তুলে নে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আচ্ছা, এবার তোদের পাতাগুলি খোল। হরে রাম খুলে গেলাম, খুলে গেলাম। রাম আমাদের পাতা ভালো, ছেড়ে না। এবার তোর পাতাটা বিষ কর দেখি, দেখা দেখা। কানাইয়ের পাতা ছেড়া, কানাই হবে চোর, কানাই হবে চোর, কানাই হবে চোর, কানাই হবে চোর। তাহলে আমরা লুকাতে চলে যাই। হরে কৃষ্ণ লুকোচুরি খেলা খেলছে, কানাই হচ্ছে চোর, আর সবাই লুকাতে চলেছে। হরে রাম 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 একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
শ্রীরাম দাদা, তোরা সবাই না গিয়েছিস? সবাই গিয়েছিস। এবার আমাদের খুঁজে আনি যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নারদকে চেনেন তো সবাই? ভেটিকার বাহন সেই নারদ ব্রহ্মাকে বলল, ব্রহ্মা ঠাকুর, ত্রেতা যুগে রামচন্দ্র বলেছিলেন, যেখানে আমার রামচন্দ্র ত্রেতা যুগে বলেছিলেন তারপরে আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আমি তাই দেখতে এলাম কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন। এই তো বড় জড়াচ্ছে কৃষ্ণ, আবার লুকোচুরি খেলতে সকালের সঙ্গে। আচ্ছা বলো তো আবার, ভগবান হয়ে কেউ গরু চড়ায়? গরু চড়ায় কে? রাখা। আমার ভগবান যদি হবে কৃষ্ণ, তাহলে গরু চড়াবে আর কি করে জানো? ওই সকালের সঙ্গে একটু খবর খায়। ভগবান হলে এই কৃষ্ণ আমার সেই রামচন্দ্র কিনা আমি পরীক্ষা করি। আমার মনে একটা ভঙ্গি এসেছে, ওই ধেনু বৎস আর রাখাল সকালের আমি চুরি করব, আমার বঙ্গ বল দিয়ে আমি চুরি করব, চুরি করে গুহার মধ্যে লুকিয়ে দেখি ওই কৃষ্ণ ভগবান কিনা কি করে। ও মায়েরা, কীর্তন মঞ্চে বসে এখন কথা বলতে নেই না, কথা বললে পাপ হয়, তোমরা কিছু বোঝো না, তোমাদের কিছু হবে না, তবে কথা বলো না। তোমাদের করজোরে মিনতি কেউ চেঁচাবে না আমার পাশে। তুমি আমার ধেনু বৎস চুরি করেছো, তাই তোমাকে মানব কুলে জন্মগ্রহণ করতে হবে। হরি গৌর হরি। আমি মানব কুলে জন্ম নিলে যদি আমার এই পাপ পরিশোধ হয়, তাহলে আমাকে মানব কুলে আমি তোমার কাছে আমার বিনীত নিবেদন, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠিও প্রভু, কৃষ্ণ ভক্ত
ওই মর্তধামে ভূমিষ্ঠ হবার পর মানুষ তোমাকে ভুলে যায়। আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করব, আর তোমার কথা মনে রাখবো। আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠিয়ে আমি কত দূরে এলাম, রাস্তা চলতে মানুষের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলছে যে তুমি বেনাপোলে রামচন্দ্রের জমিদারির মধ্যে প্রবেশ করেছো, এখানে হরিনাম নিষিদ্ধ, জানো না? তুমি হরিনাম করছো কেন? আরে বল Hare Krishna, Hare Krishna, Krishna সম্পূর্ণ রাত তোমাকে ধীরে ধীরে নৃত্য করছি। ওঠো। আরে দিদি বললো সোনারামণি, আজ সবে দুদিন, তাই
আগে আমি তোমার সঙ্গে কথা বলবো, আগামী দিন তুমি আবার এসো। আমি চলে গেল। আমি দ্বিতীয় দিন এত কষ্ট করে সারা রাত্র ব্যাপী ধারে নৃত্য করলাম, কিন্তু একটিবারও আমার দিকে চাইল না। ঠিক আছে, আমি আবার আগামী দিন আসবো। চলে যাই। হরে কৃষ্ণ কৃষ্ণ তৃতীয় দিন Krishna